আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানব ট্রাইকোডার্মা কি, ট্রাইকোডার্মার উপকারিতা এবং ট্রাইকোডার্মার ব্যবহার বিধি নিয়ে। আশা করি ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমরা প্রথমে যদি জানার চেষ্টা করি ট্রাইকোডার্মা কি। ট্রাইকোডার্মা একটি উপকারী অণুজীব বা ছত্রাকনাশক। এই ছত্রাকনাশক দিয়ে যে ক্ষতিকর ছত্রাকনাশকগুলো ধ্বংস করা হয় এটাই হচ্ছে ট্রাইকোডার্মা। আমাদের দেশে কয়েকটি প্রজাতির ট্রাইকোডার্মা দেখা যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে ট্রাইকোডার্মা হার্জেনিয়াম 1%, ট্রাইকোডার্মা ভেরিডি এবং ট্রাইকোডার্মা স্পেরিলাম। আমরা সচরাচর বাজারে যে ট্রাইকোডার্মাগুলো ক্রয় করে থাকি এটি হচ্ছে ট্রাইকোডার্মা হার্জেনিয়াম 1%। কিন্তু আজকের এই ভিডিওতে যে ট্রাইকোডার্মাটা নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ট্রাইকোডার্মা স্পেরিলাম 1.5 WP। এই স্পেরিলাম ট্রাইকোডার্মাটি আপনারা কি ফসলে ব্যবহার করবেন এবং কি কাজ করে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আপনারা আমার হাতে সুন্দর একটি ট্রাইকোডার্মা দেখতে পাচ্ছেন। এই ট্রাইকোডার্মাটি হচ্ছে ট্রাইকোডার্মা স্পেরিলাম প্রজাতির একটি ট্রাইকোডার্মা। এই ট্রাইকোডার্মাটি উৎপাদন করা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের কয়েকজন বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে এই ট্রাইকোডার্মাটি উৎপাদন করা হয়েছে। এই স্পেরিলাম ট্রাইকোডার্মার যদি আমি আপনাদের কার্যকারিতা বলি, এটি হচ্ছে আমরা যারা বিভিন্ন ফসল বা সবজি চাষাবাদ করি, দেখা যায় এই সবজিগুলো চাষাবাদের পরে যখন গাছে ফুল বা ফল চলে আসার আগ মুহূর্তে দেখা যায় যে গাছে ঢলে পড়া বা ব্যাকটেরিয়া উইল্ট এর আক্রমণটি বেশি হয়ে থাকে। এটি নিরাময় করার জন্য আমরা ট্রাইকোডার্মা হার্জেনিয়ামটা ব্যবহার করে আসছি বা মাটি শোধনের কাজেও আমরা ট্রাইকোডার্মা হার্জেনিয়াম ব্যবহার করে থাকি। কিন্তু আপনারা যদি এই ঢলে পড়া রোগ বা মাটি শোধনের কাজে আপনার ট্রাইকোডার্মা স্পেরিলাম ব্যবহার করেন, দেখা যায় যে মাটিতে যেগুলো নেমাটোড তারপরে বিভিন্ন ধরনের যে ছত্রাকগুলো থাকে এগুলো অনেকাংশে বা 90% ধ্বংস করে এই হচ্ছে ট্রাইকোডার্মা স্পেরিলাম। তারপরে বিভিন্ন ফসলের ক্ষেত্রে দেখা যায় যে পাতা পচা, কাণ্ড পচা এবং ফল পচা, সেটির ক্ষেত্রে কিন্তু ট্রাইকোডার্মা স্পেরিলাম 1.5 WP এই স্পেরিলাম ট্রাইকোডার্মাটি কিন্তু ভালো কাজ করে। তারপরে যারা বীজ থেকে চারা উৎপাদন করেন এই বীজ শোধন করার ক্ষেত্রে, তারপরে যারা ট্রাইকো কম্পোস্ট তৈরি করেন, ট্রাইকো কম্পোস্টে যেহেতু বিভিন্ন আপনার উপাদান দেওয়া হয়, পচানোর কাজে কিন্তু এই ট্রাইকোডার্মা গুরুত্ব অপরিসীম। বিশেষ করে যেহেতু আমরা সামনে আলু চাষাবাদ করব, আলু চাষাবাদের ক্ষেত্রে দেখা যায় যে আলুর কাণ্ড পচা বলেন, তারপরে শিকড় পচা বলেন, এগুলোতে বা মাটি শোধনের কাজে আপনারা এগুলোতে কিন্তু বিঘা প্রতি যদি আপনারা 1 থেকে 1.5 কেজি করে এই ট্রাইকোডার্মা স্পেরিলামটি জমিতে প্রয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আলুর জমিতেও সব থেকে ভালো ফলাফল পাবেন। আমরা বাজারে যে সচরাচর ট্রাইকোডার্মাগুলো পেয়ে থাকি এগুলো দেখা যায় যে রাসায়নিক সার অথবা কীটনাশকের সঙ্গে ব্যবহারের ফলে ওর কার্যকারিতা অনেকাংশে নষ্ট হয়ে যায়। কিন্তু এই ট্রাইকোডার্মা স্পেরিলাম যদি আপনারা চান যে কোনো রাসায়নিক সারের সাথে মিশিয়ে আপনারা জমিতে ব্যবহার করতে পারবেন এবং আপনারা চাইলে যে কোনো কীটনাশকের সাথেও আপনারা এই স্পেরিলাম ট্রাইকোডার্মাটি আপনারা জমিতে বা ফসলে স্প্রে করতে পারবেন। সেক্ষেত্রে এটির কোনো সমস্যা হয় না। তাই আপনারা যারা ভাবছেন যে ট্রাইকোডার্মাগুলো ব্যবহার করেন বা ব্যবহার করে আসছেন, আমি আপনাদের উদ্দেশ্য বলি যে আপনারা চাইলে এই পিজি ট্রাইকোডার্মাটি আপনারা আপনাদের জমিতে বা ফসলের ক্ষেতে
আপনারা এটি ব্যবহার করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্প্রে লাম্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার শেয়ারের মাধ্যমে আরও একজনের উপকার হতে পারে।